আপনারা একটু আগে শুনেছেন যে আমার বক্তব্যের বিষয় চিরন্তন মুজিজা আল কোরআন। মানে আল কোরআন এমন এক মুজিজার নাম যেটি কিয়ামত পর্যন্ত যার মুজিজা অব্যাহত থাকবে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এটা সকলেই জানি, দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলগণকে পাঠিয়েছেন সকলকে আল্লাহ পাক বিশেষ বিশেষ মুজিজা দিয়ে মণ্ডিত করেছেন। সকলকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। মানুষ তো অস্বাভাবিক কিছু না দেখলে বিশ্বাস করতে চায় না, তাই না? এই জন্য আল্লাহ পাক যুগে যুগে কালে কালে যত নবী রাসূল পাঠিয়েছেন সকলকে মুজিজা দিয়েছেন। আমাদের বিশ্ব নবীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 5000 মুজিজা দিয়েছেন। আপনারা অনেকগুলি মুজিজার কথা শুনে থাকবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সফর থেকে ফিরতেছিলেন, এক যুদ্ধ যাত্রা থেকে ফিরছিলেন। প্রতিমধ্যে যখন তারা রাত্রি যাপন করেন, সেখানে রাত্রি যাপনের পরে সকালবেলা যখন পানি পাচ্ছিলেন না, কি পাচ্ছিলেন না? পানি পাচ্ছিলেন না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর একটু খাবার পানি ছিল, সামান্য একটু পানি, সেটি নিয়ে তিনি মাটিতে ঢাললেন, সেখান থেকে ফোয়ারার সৃষ্টি হয়ে গেল। সকল সাহাবী যারা সেখানে ছিলেন সবাই তাদের প্রয়োজন মতো পান করা, ব্যবহার্য যা কিছু এবং জমা করা সবকিছু করলেন, এই পানির ফোয়ারা বন্ধ হলো না। এভাবে অসংখ্য মুজিজা। তবে পার্থক্য হচ্ছে বিশ্ব নবীকে যে মুজিজা দেওয়া হয়েছে এবং আগের নবী রাসূলগণকে যত মুজিজা দেওয়া হয়েছিল, নবী রাসূলগণের ইন্তেকালের পরে কোনো মুজিজা আর কাজ করেনি, সব মুজিজাও ইন্তেকাল করেছে। কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দেওয়া হয়েছিল এগুলি চিরন্তন মুজিজা, কিয়ামত পর্যন্ত এগুলি চালু থাকবে। এগুলি এখনো কি জীবন্ত, আলহামদুলিল্লাহ। তার মধ্যে অন্যতম একটা মুজিজা হচ্ছে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ আল কোরআন, যেটি বিশ্ব নবীকে দেওয়া হয়েছিল। আপনারা জেনে থাকবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যারা দেখতে পেত না, তার যারা ছিল একেবারে চরম শত্রু, পরম শত্রু, সেই শত্রুদের একটা কাহিনী হাদিস শরীফে বর্ণিত হয়েছে। সেই উতবা, সাইবা, আবুল আহাবের কাহিনী হাদিসে বর্ণিত হয়েছে। আমাদের প্রিয় নবীজি যখন রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেন, তার সুমধুর কণ্ঠ শোনার জন্য, কোরআন তেলাওয়াত শুনবার জন্য ওই তার পরম শত্রুগণ রাতের আধারে বিশ্ব নবীর সেই কোরআন তেলাওয়াত শুনবার জন্য রাতের আধারে তাদের মুরিদদেরকে লুকিয়ে লুকিয়ে তারা সেখানে উপস্থিত হতেন। একদিনের ঘটনা, তারা যখন যাচ্ছিলেন, একটু ভোর হয়ে যাচ্ছিল, তখন প্রতিমধ্যে তাদের পরস্পরের দেখা হয়ে গেছে। তারা একজন আরেকজনকে যখন জিজ্ঞাসা করলেন যে কোথায় গিয়েছিলেন, তখন তারা আর এটিকে অস্বীকার করতে পারেন নাই। বিভিন্ন কথা বললে অস্বীকার করতে পারেন নাই। তখন সবার কাছে এটি স্পষ্ট হলো যে তারা সবাই মহানবীর কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলেন। তারা সেখানে হলফ করেন, তারা সেখানে প্রত্যয় ব্যক্ত করেন যে এটি যেন আমাদের মধ্যে আর না হয়, এটি যদি জানাজানি হয়ে যায় আমাদের মুরিদদের মধ্যে তাহলে বড় বদনাম হয়ে যাবে, এটি আর আমরা কখনো করব না বলে তারা কি হলফ করেন। কিন্তু পরের রাত্রে যখন আসলো, তারা কেউ আর বাড়িতে থাকতে পারে না, সুবহানাল্লাহ বলেন। তারা লুকিয়ে লুকিয়ে রাতের আধারে আবার কি করেছেন, মহানবীর দরবারে গেছেন এবং তারা কোরআন তেলাওয়াত শুনেছেন। আবার যখন ভোর হচ্ছিল, শুনতে শুনতে ভোর হচ্ছিল, তারা যখন যাচ্ছেন আবার প্রতিমধ্যে তাদের দেখা হয়ে গেছে। আবার তারা কি করেছেন, হলফ করেছেন তারা আসবেন না বলে, কিন্তু তারা তা থাকতে পারেন নাই। প্রিয় ভাইরা আমার, মহাগ্রন্থ আল কোরআন যে একটি জীবন্ত মুজিজা, তার একটা প্রমাণ আমি বলি। আজ থেকে বেশ কয়েক বছর আগে আমেরিকা স্টেটে একটা বিশ্বের সকল বড় বড় ধর্মের ধর্মগ্রন্থ পাঠের একটা প্রতিযোগিতা হয়েছিল। বড় বড় ধর্মগুলির ধর্মগ্রন্থ পাঠের একটা প্রতিযোগিতা, ধর্মগ্রন্থ পাঠ করবে, ওখানে জাজ থাকবেন, তিনি এটা জাজ করবেন এবং একজন বিচারক থাকবেন, তিনি বিচার করবেন এবং নির্ধারিত সময় এটিকে কি করবেন, তিনি নির্ধারিত সময় তিনি সেটি বাজাবেন, বেল বাজাবেন এবং পাঠ শেষ হয়ে যাবে। এভাবে বেশ কয়েকটি গ্রন্থ পাঠের পরে সেখানে ইসলাম ধর্মগ্রন্থ পাঠের জন্য গিয়েছিল বিশ্ব বিখ্যাত, বিশ্ব বরেণ্যকারী কারি আব্দুল বাসেত। কে গিয়েছিল? কারি মোহাম্মদ আব্দুল বাসেতকে আপনারা চেনেন না, খুব কম লোকে আছেন। তার তেলাওয়াত অনেকেই শুনেছেন, মুগ্ধ করার মতো তেলাওয়াত। তিনি সেখানে গিয়ে, নিয়ম ছিল যে 10 মিনিট ধরে কোরআন পাঠ হবে বা 20 মিনিট পাঠ হবে ধর্মগ্রন্থ,
তারপরে একটা বেল হবে, তারপরে 5 মিনিটের পরে এটা অফ হয়ে যাবে, এরকম একটা নিয়ম ছিল। তিনি সূরা রহমান তেলাওয়াত শুরু করেন। সূরা রহমান তেলাওয়াত করার পরে নির্ধারিত সময়টা পার হয়ে যখন গেছে, নির্ধারিত সময়, সেখানে বিচারক ছিলেন, যারা জাজ ছিলেন, বিচারক ছিলেন, বেল যিনি বাজাবেন, মডারেটর ছিলেন, সকলেই মন্ত্রমুগ্ধের মতো তার তেলাওয়াত শুনতেছিল। কবে যে নির্ধারিত সময় চলে গেছে কেউ টেরও পায় নাই। অনেকক্ষণ পরে যখন স্বপ্ন ভঙ্গের মতো, একজনের স্বপ্ন ভঙ্গ হলো, একজন জাজের, তিনি বললেন সর্বনাশ, আমরা এটা কি করলাম। তিনি মডারেটর গিয়ে বললেন, এই আপনি বেল বাজাচ্ছেন না কেন? তখন উনি সম্বিত ফিরে ভেবে বললেন, আমি তো বেল বাজার কথা ভুলেই গিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত মুমিন, খাঁটি মুমিন তারাই যাদের কাছে মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা করা হলে, কোরআনের পঠন পাঠন করা হলে, তেলাওয়াত করা হলে যাদাতহুম ঈমানা, ওদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আমরা যখন এই বৈঠকগুলিতে আসি, আমাদের ওলামা ইকরাম যখন বয়ান দেয়, সত্যি আমাদের হৃদয়ের ভিতরে কিছু একটা কি পরিবর্তন আসে না? আর এই কারণেই তো একজন সাহাবী আবু বকরের সঙ্গে রাস্তায় দেখা হলে পরে তিনি বললেন যে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন আবু বকরের দেখা হলো, তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বললেন, যখন আবু বকর তাকে জিজ্ঞাসা করলেন, মা কাইফা হালুকা ইয়া হানজালা, হানজালা তোমার অবস্থা কি? হানজালা ওয়াকপটে তাকে বললেন, না ফাকা হানজালা তু, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। বিশ্ব নবীর একজন সাহাবী, তিনি আবু বকরের কাছে বলছেন যে, আবু বকর, আমি তো মুনাফিক হয়ে গেছি, হানজালা মুনাফিক হয়ে গেছে। তখন তিনি বিষয়টা একটু ব্যাখ্যা করে বললেন, কেন মুনাফিক হলে তুমি? উনি বললেন যে, রাসূলুল্লাহর কাছে যখন থাকি, তিনি যখন আমাদের কাছে বয়ান দেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, পরজীবনের কথা যখন আমাদের বলেন, তখন তো সবগুলি বিষয় আমাদের চোখের সামনে ভাসে। আমাদের ইমানের ভিতরে এমন পরিবর্তন, বৈপ্লবিক পরিবর্তন হয় যে দুনিয়া আমাদের কাছে তুচ্ছ এবং নগণ্য মনে হয়। কিন্তু সেখান থেকে আবু বকর যখন বেরিয়ে আসি, দুনিয়ার চিন্তা আবার এমন ভাবে জেঁকে বসে, যেন রাসূলুল্লাহর সেই বাণীগুলি, রাসূলুল্লাহর সেই বয়ানগুলি যেন সব ভুলে যায়। এটা তো আমার মধ্যে মনে হয় দ্বিচারিতা, এটাই তো মুনাফিকি। আবু বকর নিজে বললেন, যদি বিষয়টা এভাবে, এটাই যদি মুনাফিকি হয়, আবু বকর, আমিও তো মুনাফিক হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? দুজনে চলে গেলেন সমাধানের জন্য কার কাছে? বিশ্ব নবীর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু শোনার পরে বললেন, আমি তোমাদের কাছে যখন কোরআনের কথা বলি, হাদিসের কথা যখন তোমাদের কাছে বলি, তোমাদের ভিতরে যে বৈপ্লবিক পরিবর্তন আসে, ইমানের যে পরিবর্তন আসে, সেই পরিবর্তনকে নিয়ে এখান থেকে যদি তোমরা বাহিরের জগতে যেতে পারতে, এটা যদি তোমরা বাহিরের জগতে ফলো করতে পারতে, এই অবস্থা যদি তোমাদের থাকতো, আল্লাহর ফেরেশতাগণ এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করত। আল্লাহর ফেরেশতারা এসে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করত। কিন্তু সাহাবায়ে কেরাম, এই অবস্থাটা তোমাদের থাকবে না। এটাই হলো মহাগ্রন্থ আল কোরআন, যে চিরন্তন মুজিজা, তার প্রমাণ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতলুনা কিতাব ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তাদের হৃদয়গুলি কি কাঁপতে থাকে? হ্যাঁ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর আয়াতগুলির পঠন পাঠন করা হলে যাদাতহুম ঈমানা, ওদের ঈমান বেড়ে যায়। ঈমান বাড়ে না কমে? বেড়ে যায় না যায় না? ঈমান বাড়ে কমে, বিষয়টা তাই নয় কি? যদি বেড়ে যায় তাহলে সেটি কমে যায় না? আমাদের অনেকেই আছেন, কিন্তু তারা বলেন যে ঈমান যা আছে তাই থাকে। ঈমান এমন এক বস্তু, যা আছে শুধু তাই থাকবে, বাড়বেও না কমবেও না। আবু বকরের ঈমান আজকের যুগের একজন চোর বাটপারের ঈমান সমান। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন তাই কি? আসলে তা নয়। আল্লাহর কোরআন বলছে যে মানুষের ঈমান কি হয়ে যায়? বেড়ে যায়। অন্য একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের যে জিকির, কোরআন তেলাওয়াত, এটি হচ্ছে তোমাদের হৃদয়ের, মানব হৃদয়ের, আত্মার প্রশান্তি স্বরূপ। কোরআন তেলাওয়াত করলে মানব হৃদয় প্রশান্ত হয়। মানব হৃদয় কি হয়? সে কোরআন নাজিলের মাস চলে এসছে, কিন্তু আমরা কি কোরআন তেলাওয়াত করছি? আল্লাহ পাকের সঙ্গে কি কথোপকথন আমাদের হচ্ছে? আমাদের কথোপকথন হচ্ছে না। চিরন্তন মুজিজা আল কোরআন, এটি দিয়েছেন কে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন পঠন এবং পাঠন করার জন্য। হাদিস শরীফে, বুখারী শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে মর্যাদায় এবং সম্মানে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উন্নত, সবথেকে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে কি করে কোরআন শিখে, যে কি করে কোরআন শিক্ষা অর্জন করে। কোরআন শেখার অনেক বিষয় আছে, কোরআনের অনেকগুলি নিবেদন আছে, আবেদন আছে, 5টা আবেদন সবচেয়ে বড় আবেদন। কিন্তু 5টা আবেদন বিশ্লেষণ করলে প্রথম যে আবেদন আমরা সেইটার মধ্যেই ফেল। কোরআনের প্রথম আবেদন হচ্ছে কি আত-তিলাওয়া আস-সহিহা। কোরআন আমাদের কাছে নিবেদন করেছে যে তোমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবা। কি থাকতে হবে, কি করতে হবে, শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। যদি সবাই আমরা জানি না তেলাওয়াত, যে কয়টা মানুষও জানি আবার বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতে কি করি না, জানি না, তাহলে 1 নম্বরটাতেই তো আমরা নেই। 2 নম্বর যে এর মর্ম অনুধাবন করা, নিজ জীবনে বাস্তবায়ন করা, মানুষকে সেদিকে আহ্বান করা, এগুলো তো পরে, এখনো তো তেলাওয়াতে সহিহাটাই আমাদের হয়নি। তাহলে যেই মুজিজা, জীবন্ত যে মুজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পাঠালেন, আমরা কি করছি? সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, মহাগ্রন্থ আল কোরআন কি করে, পঠন এবং পাঠন করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3 নম্বরে দানের কথা বলছেন, আমি তাদেরকে যে সহায় সম্পদ দিয়েছি, যে সম্পদের মালিক বানিয়েছি, সেটি গোপনে এবং প্রকাশ্যে দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ওরা এমন এক ব্যবসায় লগ্নি করেছে যেই ব্যবসায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ এই ব্যবসায় অবশ্যই কি লাভজনক ব্যবসা। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাজলি, ওরা এমন এক ব্যবসা করছে যেই ব্যবসার পূর্ণ প্রতিদান, পূর্ণ সওয়াব আমি আরো অতিরিক্ত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অতিরিক্ত করে আমি পরজগতে ওদেরকে দান করব, এবং ওরা কি খুশি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, অতএব সেই জীবন্ত মুজিজা আমাদের কাছে আছে, এবং সেই মুজিজা আমরা কিন্তু কি করি না, তেলাওয়াত করি না। যারা কোরআনের অনুসারী, কোরআনের অনুসারীদের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলুল কোরআন, যারা কোরআন মানে যারা কোরআনের অনুসারী, ওরা তো হলো হুম আহলুল্লাহ, ওরা তো হলো আল্লাহর পরিবারভুক্ত। যারা কোরআনের অনুসারী, যারা কোরআন পঠন পাঠন অনুধাবন করে, ওরা কি আল্লাহর পরিবারভুক্ত, ওদেরকে আল্লাহর পরিবারভুক্ত বলা হয়। আল্লাহর কোন পরিবার আছে? তার মানে আল্লাহর প্রিয় মানুষদের অন্তর্ভুক্ত যারা কোরআন তেলাওয়াত করে, পঠন পাঠন করে, অনুধাবন করার চেষ্টা করে এবং সেটি বাস্তবায়নের চেষ্টা করে, তারা হলেন কে? তারা হলেন আহলু ওয়া খাসসাতুহু, এবং আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত, আল্লাহর পরিবারভুক্ত। এইটা বলতে আবার আহলে কোরআন নামে একটা গোষ্ঠী আমাদের আছে, সেইটা বুঝবেন না। আহলুল কোরআন বলতে যারা কোরআনের অনুসারী, মানে কোরআন যারা মেনে চলেন, কোরআন যারা পড়েন, বোঝেন এবং বাস্তবায়ন করেন, তারা হলেন কে? কোরআনের অনুসারী, এবং তাদের কথাই এখানে বলা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের একটা প্রশ্নোত্তর পর্ব হবে, তো সময় কিন্তু আমাদের খুব কম। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাণী রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্না হাযাল কোরআন মা'দুবাতুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান। সুবহানাল্লাহ বলেন। কোরআন হলো আল্লাহ পাকের কি দস্তরখান, কি যেখানে আমরা কি করি, খাদ্য খাই, খাদ্য রেখে খাই। কোরআন হচ্ছে আল্লাহ পাকের দস্তরখান। উনি বলছেন, ফাকবালু মা'দুবাতাহু মাস্তাতাতুম, আল্লাহ পাকের দস্তরখান থেকে তোমাদের যতটুকু নেওয়ার ইচ্ছা, এই মুজিজা থেকে যতটুকু নেওয়ার ইচ্ছা তোমরা গ্রহণ করো। তার মানে কি, তোমরা কোরআন পঠন পাঠন করো, অনুধাবন করার চেষ্টা করো। কোরআন যে একটি চিরন্তন মুজিজা, দেখুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাযাল কুরআন হাবলুল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে আল্লাহ পাকের এক শক্ত রজ্জু। কোরআন হচ্ছে আল্লাহ পাকের হাবলুল্লাহ, আল্লাহর রশ্মি, রজ্জু। আল মাতিন মানে একেবারে কি শক্ত মজবুত রশ্মি, যে রশ্মি ধারণ করলে কোনোদিন এই রশ্মি বিচ্ছিন্ন হবে না। এই রশ্মি আমাদেরকে টেনে কোথায় পৌঁছাবে? জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলে। এই রশ্মি যদি আমরা ধরতে পারি, কোরআন যদি ধরতে পারি, কোরআন আমাদেরকে এই রশ্মি আমাদেরকে টেনে নিবে কোথায়? জান্নাতে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ান নূরুল মুবিন, কোরআন হচ্ছে এক সুস্পষ্ট আলোর বর্তিকা, এক আলোর বাতি, এক আলোর ভান্ডার। তোমরা যদি কোরআন ধরতে পারো, তাহলে তোমাদের সামনে অন্ধকার বলতে কি আছে, অস্পষ্ট বলতে কি আছে, কোনো কিছু থাকবে না, সবকিছু দিবালোকের মতো তোমাদের কাছে স্পষ্ট হবে।
দিন এবং দুনিয়াতে, দুনিয়া এবং আখেরাতে। আখেরাতে তো চরম অন্ধকার হবে। আমরা খিয়াপাড়ের তরুণী কবিতা বলেছি না, কি ঝঞ্ঝাট মুক্ত হবে, যুক্ত হবে, একেবারে কত অন্ধকার হবে। সেই অন্ধকারে পথ চলার জন্য কি লাগবে? লাইট। সেই লাইট হলো কে? লাইট হলো কোরআন। নূরুল মুবিন, এক সুস্পষ্ট আলোকবর্তিকা, সুস্পষ্ট আলো হচ্ছে কোরআন। ওয়াশিফাউন নাফি, এবং কোরআন হচ্ছে এমন এক সুপারিশকারী, যার সুপারিশ আল্লাহ পাক কি করবেন? গ্রহণ করবেন। দুটি জিনিসের সুপারিশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন, সহিহ হাদিসে এটি বর্ণিত হয়েছে। একটি হলো কি? কোরআনের সুপারিশ আল্লাহ কি করবেন? গ্রহণ করবেন। কার সুপারিশ? কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। আরেকটি হচ্ছে কি? রোজার সুপারিশ, সিয়ামের সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন? গ্রহণ করবেন। তবে আমাদের সেই সিয়ামটা একটু ভালো মানের, এনশিওর করতে হবে, আমাদেরকে মানসম্পন্ন হতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস মানসম্পন্ন খুঁজি না আমরা, কোনো কিছু গেলেই তো মানটা দেখি যে এটি আসলে কেমন, কোয়ালিটিটা কেমন। ঠিক আছে, আমাদের রোজার এই কোয়ালিটিটা আমাদেরকে কি করতে হবে? এনশিওর করতে হবে। এই রোজা, এই কোয়ালিটিপূর্ণ রোজা আমাদের জন্য জান্নাতের এনশিওর করবে। পরকালে যখন একজন ব্যক্তি রোজাদার ব্যক্তি, রোজাদারের জন্য তো আল্লাহ পাক এগুলো চিফ গেস্ট, আল্লাহ পাকের চিফ গেস্ট। রোজাদাররা সবাই আল্লাহ পাকের ভিআইপি চিফ গেস্ট। সুবহানাল্লাহ বলেন। একজন রোজাদার যদি এটা অনুধাবন করতে পারতো যে সে মহান আল্লাহ পাকের কাছে কত বড় দামি এবং কত মহা সম্মানী, তাহলে তো একজন রোজাদার যে রোজা রাখে এবং রোজা না রাখা দিবসগুলির মধ্যে তো আমাদের কোনো পার্থক্য নেই। ওলামায়ে কেরাম বলছে, তুমি যেই দিবসে রোজা রাখো না আর যেই দিবসে রোজা রাখো, যেন সুস্পষ্ট ভাবে পার্থক্য করা যায়, যেন সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে তুমি রোজা নেই আর তুমি রোজা আছো, এটা যেন বোঝা যায়। কিন্তু আমাদের কি বোঝা যায়? আমাদের তো বোঝা যায় না, কি রোজাদার আর কি বেরোজাদার আমাদের বোঝা যায় না। অতএব আমাদের ইনশিওর করতে হবে যে আমাদের রোজাটাকে সেই মানে কি করতে হবে? উন্নীত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি? রোজার ব্যাপারে অনেক হাদিস আমরা এগুলি আলোচনা শুনেছি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসমাতুল লিমান তামাসসাকা বিহি, যদি কোনো ব্যক্তি শক্ত করে এই রজ্জুটা ধরতে পারে, আল্লাহর কোরআনকে ধরতে পারে, এটা তো চিরন্তন মুজিজা। এই মুজিজা যদি কেউ শক্তভাবে ধারণ করতে পারে, তাহলে সে ব্যক্তির নাজাতের এবং মুক্তির জন্য কোরআন যথেষ্ট হয় না। কোরআন তাকে নাজাত দিবে, কোরআন তাকে মুক্তি দিবে। ইসমাত, এটি তার নিরাপত্তার গ্যারান্টি দেবে। কোরআন নিরাপত্তার গ্যারান্টি কি দেবে? কোরআন। ওয়া নাজাতুল লিমান ইত্তাবা, আর যে ব্যক্তি এর আনুগত্য করবে, পরজীবনে অবশ্যই কোরআন তাকে মুক্ত করে ছুটকারা দিয়ে তাকে জান্নাতে পৌঁছায় দেবে। দুনিয়ার জীবনে তাকে সমস্ত বিপদ থেকে, সমস্ত ধরনের বিপদ আপদ থেকে তার নিরাপত্তার গ্যারান্টি হবে, এবং পরজীবনের সকল বিপদ আপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবে কে? কোরআন। চিরন্তন মুজিজা আল কোরআন। দুনিয়া ও মানুষের জন্য নিরাপত্তার গ্যারান্টি এবং পরজীবন ও মানুষের জন্য নিরাপত্তার গ্যারান্টি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজিদ, কোনোভাবেই বক্রতা অবলম্বন করতে পারে না সেই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনকে কি করবে? ধারণ করবে। ওর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। চাইলেও সে বিভ্রান্ত হবে না, ইচ্ছা করলেও বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, যদি কোরআনকে কি করে? ধারণ করে। আলহামদুলিল্লাহ, কোরআন তাকে বাধা দিবে, কোরআন তাকে সেদিকে যাইতে দিবে না। ফায়াস্তাতিব, এমন বিভ্রান্তির দিকে সে যাইতে পারবেই না যে তাকে ভৎসনা করা হবে। ওয়ালা ইউআওয়াজু ফায়াকুম, যদি সে যেতেও চায় ইচ্ছা করে, কোরআন তাকে টেনে এনে সোজা পথে, রাজপথে, ইসলামের রাজপথে, জান্নাতের পথে তাকে দাঁড় করিয়ে দেবে। যদি সে ইচ্ছা করে যেতেও চায়, কোরআনের বরকতে, কোরআন শক্ত করে ধারণ করার কারণে, ফায়াকুম, কোরআন তাকে টেনে এনে একদম সরল পথে দাঁড় করিয়ে দেবে, জান্নাতের পথে তাকে দাঁড় করিয়ে দেবে। ওয়ালা তানকাজি আজাইবুহু, বিশ্ব নবী এরপরে বলছেন, কোরআনের বিস্ময়ের বর্ণনা যদি আমি দেই, সরাসরি বিশ্ব নবী বলেছেন, কোরআনের বিস্ময়ের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনে যে কত বিস্ময়কর, কত বিস্ময়ের কাহিনী রয়েছে, কত বিস্ময়কর বিষয়ের বিবরণ রয়েছে, এগুলির বিবরণ দিলে বিশ্ব নবী বলছেন এগুলা দিয়ে শেষ করা যাবে না। আর আমাদের মতো এগুলা আমরা কি বিবরণ দিব কোরআনের? বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ালা তানকাজি আজাইবুহু, কোরআনের বিস্ময়ের কোনো শেষ নেই। ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতিত তারদাদ, বিশ্ব নবী আরেকটা বিস্ময়ের কথা বলছেন, যে কোরআন তুমি যত পড়বা তত তোমার কাছে ভালো লাগবে, কোনদিন বারবার পঠনের কারণে তোমার বিরক্তির কোনো উদ্রেক এটা করবে না। সুবহানাল্লাহ বলবেন না? বারবার যে আমরা সূরা ফাতিহা একদিনেই তো কতবার শুনতে আসি, তাই না? সূরা ফাতিহা কোনদিন খারাপ লাগছে কি?
একটা কথা কিন্তু আপনি যতই ভালো হোক বারবার শুনতে গেলে কিন্তু কান বাধা দিবে, কি একটা কথা কতবার শুনি। আর কোরআন কিন্তু আমরা শুনতেই আছি, কি বলেন, কোরআন শুনতে আসি না? আরো যদি ভালো কারি হয় আর যদি তেলাওয়াত শুরু করে, ওই আমেরিকার জাজেরা যেভাবে বিস্ময়াভূত হয়েছিল আমরাও তো সেভাবে বিস্ময়াভূত হই, কি বলেন, তাই নয় কি? আমরা বিস্ময় ভরা কণ্ঠে একদম অপলোক নেত্রে চেয়ে থাকি তেলাওয়াতটা শুনে, আহ কি তেলাওয়াত, কত সুন্দর তেলাওয়াত, কত সুমধুর তেলাওয়াত যদি একজন ভালো কারি হয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা ইয়াখলুকু, এটি তো পুরাতন হয় না, এটি কখনো বিরক্তির উদ্রেক করে না, মিন কাসরাতিত তারদাদ, এটি যত তুমি পঠন পাঠন করবা ততই তোমার কাছে নতুনত্ব মনে হবে, ততই তোমার কাছে ভালো লাগবে। একবারে আমরা ঈশান নামাজ থেকে শুরু করে তারাবি বিতের থেকে বিতের পর্যন্ত কতবার শুনতেছি, 11 আর 4, 11 আর 2, হ্যাঁ 12-13 বার ধরে প্রত্যেকদিন 13 বার করে আমরা এটা পড়ি। অন্যবারে তো পড়ি, কিন্তু ওই যে জোরে জোরে পড়তে আসি, কোনো খারাপ লাগে? কি বলেন, খারাপ লাগে কি? খারাপ লাগে না। পুনরাবৃত্তির কারণে এটি মানুষের কাছে কোনো বিরক্তির কারণ হয় না, অর্থাৎ বারবার পঠিত হলেও তাতে নতুনত্ব খুঁজে পাওয়া যায়। এটি হচ্ছে কোরআনের চিরন্তন, কোরআন যে চিরন্তন মুজিজা তার অন্যতম একটি কি প্রমাণ, তার আবেদন চিরন্তন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উতলুহু, তোমরা কোরআন তেলাওয়াত করবা। এই যে চিরন্তন মুজিজাটা তোমাদের কাছে রেখে গেলাম, এইটা তোমরা পঠন পাঠন করবা, সহি করে শুদ্ধ করে তেলাওয়াত করবা, এর মর্ম অনুধাবন করার চেষ্টা করবা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক বিশুদ্ধ হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন একটা ঘরে, কোন একটা জায়গায়, কোন এক মজলিসে বসে যদি কিছু মানুষ কোরআনের পঠন পাঠন আলোচনা এবং এগুলি যদি অনুধাবনের চেষ্টা করে, মাস্তামা কওমুন, যেটা আমরা আজকে করছি, মাস্তামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করবে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং পারস্পরিক সেই বিষয়গুলি নিয়ে মর্মগুলি নিয়ে আলোচনা করবে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত এবং প্রশান্তির ফলগু দ্বারা ওই মানুষগুলির উপর বর্ষিত হতে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের দয়া দিয়ে আল্লাহ পাক ওই লোকগুলিকে বেষ্টন করে রাখবেন। ওই মাহফিলে বসা তো দূরের কথা, বিশ্বনবী আরো বলেছেন, কোন একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে বলছে কি জানি হচ্ছে, দেখি একটু একটু উকি মেরে দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওই লোকটাকে মাফ করে দাও। এগুলা তো মাফ পাবে, ওই লোকটাও কি পাবে যে খানিকক্ষণ একটু উকি মেরে দেখছিল, ওটাও কি পেয়ে যাবে? মাফ পেয়ে যাবে। কোরআন এই যে চিরন্তন যে মুজিজা, এটি শুনলে যে মানুষের মধ্যে এক বৈপ্লবিক পরিবর্তন আসে, এই কারণ কোরআন পাঠ পঠন পাঠন, কোরআনের মর্ম অনুধাবন, কোরআন অনুযায়ী আমল করার ব্যাপারে এত তাকিদ, এত কথা। বিশ্বনবী বলছেন উতলুহু, তোমরা কোরআন তেলাওয়াত করবা, ফা ইন্নাল্লাহা ইয়াজুরাকুম আলা তিলাওয়াতি কুল্লি হারফিন আশরা হাসানাত, তোমরা যে কোরআন তেলাওয়াত করবা, তোমাদের কোরআন তেলাওয়াতের কারণে, তোমরা যে কোরআন তেলাওয়াত করবা এর প্রত্যেকটি হরফের কারণে তোমাদেরকে 10 নেকি করে দেওয়া হবে। এটা আলোচনা আমরা শুনছি না? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমা আন্নিলা আকুলু আলিফ লাম মিম হারফুন, সাবধান জনগণ, আমি কিন্তু বলছি না আলিফ লাম মিম মিলে একটা হরফ, এইটা বলি না, বরং ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, আলিফ লাম মিম আছে না সূরা বাকারার শুরুতে, আলিফ একটা হরফ, লাম একটা হরফ এবং কি মিম একটা হরফ, অর্থাৎ এই তিনটা অক্ষর পড়লে কি পাওয়া যাবে? 30 নেকি কি করা যাবে? পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, চিরন্তন মুজিজা আল কোরআন, অতএব এটি, এই যে মুজিজা, এটি আমাদের কাছে এসেছে বিশ্ব নবীর মাধ্যমে। হ্যাঁ, পূর্বেকার সব নবী রাসূল মরে গেলেন, তাদের আর মুজিজা দিয়ে কোনো কাজ হলো না। হযরত মূসা আলাইহিস সালাম মরে গেলেন, মৃত্যুবরণ করলেন, তার লাঠিটা তো দুনিয়ায় ছিল, তার লাঠি দিয়ে কিন্তু আর মানুষ কোনো কাজ করতে পারে নাই। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, তার আংটিটা তো দুনিয়ায় পড়েছিল, তার আংটি দিয়ে আর কোনো কারিশমা কেউ দেখাতে পারে নাই। কিন্তু বিশ্ব নবী ইন্তেকালের পরও কোরআনের এমন এক চিরন্তন মুজিজা লিখে গেলেন, তার নাক পাশে আসলেই মানুষ কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। আমেরিকার একজন বিজ্ঞানী একবার একটা কোরআনের কথা শুনতে শুনতে উনি ভাবলেন দেখি একবার একটা কোরআন পাঠ করি। তিনি একটা কোরআন পাঠ করতে থাকলেন, কোরআন বের করলেন, সূরা কমারটা বের হয়েছে, বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, কিয়ামত সন্নিকটে এসেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো উনি এর মর্ম তো বোঝেন না, উনি ভাবলেন কি এক ফালতু গ্রন্থ, এটা পড়বই না। কি
কিয়ামত এসে গেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এরপরে উনি হঠাৎ করে একটা ঘোষণা শুনলেন যে পৃথিবী থেকে যে নাসায় বিজ্ঞানীরা গিয়েছিল, সে বিজ্ঞানীরা পৃথিবীবাসীর জন্য, পৃথিবীর অধিবাসীদের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা দামি মূল্যমানের অনেক তথ্য উপাত্ত তারা নিয়ে এসেছেন। সেগুলি তারা বিস্তৃত সেগুলি তারা ব্যাখ্যা করবেন। তিনি টিভি সেটের সামনে বসলেন, টিভি সেটের সামনে বসলেন আগ্রহ ভরে, বিশ্ববাসীর জন্য তারা কি তথ্য নিয়ে আসলেন, ওখান থেকে তারা কি নিয়ে আসলেন, স্যাটেলাইটের মাধ্যমে তারা অনেক তথ্য নিয়ে এসেছেন। উনি প্রথমে শুনতেছেন একজন বিজ্ঞানী, নাসার একজন বিজ্ঞানী বলতেছেন যে আমরা ওখানে গিয়ে দেখলাম যে চাঁদটা একবার দ্বিখণ্ডিত হয়েছিল, চাঁদের মধ্যে খণ্ডিত হওয়ার সেই দুই টুকরা হয়েছিল, তার একটা স্পষ্ট চিহ্ন আমরা দেখতে পেয়েছি। তখন উনি বললেন, তখন স্মরণ হইলো, হ্যাঁ আমি অনেক আগে কোরআন পড়তেছিলাম, সেখানে লেখা আছে কিয়ামত সন্নিকটে গেছে, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। আমি অনেক আগে সেটা তো আমি পড়ি নাই, আর বিশ্ববাসীর জন্য এত দামি এত মূল্যবান তথ্য উপাত্ত নিয়ে আসলো, তার মধ্যে এই কথাটা আছে। আবার উনি বিস্ময় ভরে কোরআন পড়া শুরু করলেন। কোরআন পড়তে 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 এই লোকটা মুসলিম হয়। এটা হলো কি কোরআন চিরন্তন মুজিজা। আপনারা তাওয়াক্কুল কারম্যানের নাম শুনেছেন না? এই নোবেল জয়ী এক মহিলা, তার নাম শুনছেন না? তাওয়াক্কুল কারম্যানের নাম তো আপনারা অনেকেই শুনেছেন। ইনি কিন্তু কোরআন তেলাওয়াত করেন এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, উনি পর্দা করে চলেন। ওনাকে একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, আপনি একজন আধুনিক নারী, আপনি একজন নোবেল বিজয়ী নারী, আপনি চলবেন সেইভাবে, কিন্তু আপনি এভাবে চলেন কেন? উনি বলছেন, উনি যেটা জবাব দিয়েছেন তা হচ্ছে যে আমি আধুনিক চিন্তাধারাকে লালন এবং পালন করি। আর আধুনিক বলতে যা বোঝায় সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন আমাদের কাছে দিয়েছে, এটা হলো সর্বাধুনিক ব্যবস্থাপত্র। তোমরা যদি আমাকে আজকে বলো যে আমি নোবেল জয়ী, আমি ওইভাবে চলবো, খোলামেলা চলবো, তাহলে তোমরা 1500 বছর আগে, আরো 2000 বছর আগে, মানুষ যখন চিন্তার উন্মেষ ঘটেনি, মানুষ যখন কোনো কিছু লেখাপড়া জ্ঞান বিজ্ঞানের আবিষ্কার হয়নি, সেই সময় তো মানুষ পোশাক পরিধান করা জানতো না, গাছের পাতা পরে ঢাকতো। তোমরা কি আমাকে সেই আদিম যুগে যাইতে বলো? আমি তো যেটা ধারণ করি সেটি হচ্ছে উন্নত প্রযুক্তির, উন্নত বিশ্বের সব থেকে সেরা চিন্তা ভাবনা আমি ধারণ করি। সেটি হলো কি মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে পর্দা করতে বলছে। প্রিয় ভাইরা আমার, অতএব এই কোরআন আমাদেরকে কি করতে হবে? পড়তে হবে। এই কোরআন আমাদেরকে পঠন পাঠন করতে হবে এবং কোরআন অনুযায়ী আমাদের কি করতে হবে? জীবন যাপন করতে হবে। কোরআন পাঠের একটা দৃষ্টান্ত আমাদের বিশ্ব নবী দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা কি করে? কোরআন পাঠ করে। মাআস সাফারাতিল কিরামিল বারারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যারা কোরআন পাঠ করে এবং কোরআন পাঠে মাহিরুন বিল কোরআন, যদি সুন্দর করে কোরআন পাঠ করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যে এক চিরন্তন মুজিজা, এত এক দামি সম্মানী জিনিস, তাহলে আল্লাহ পাকের সম্মানী ফেরেশতাদের সঙ্গে জান্নাতে থাকবে। মাআস সাফারাতিল কিরামিল বারারা, সবচেয়ে সম্মানী দামি ফেরেশতাদের জান্নাত কি সাধারণ জান্নাত হবে? হ্যাঁ, খুব দামি জান্নাত হবে না? জান্নাতের মধ্যে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে, একেবারে ফার্স্ট ক্লাস জান্নাতে সে কি করতে পারবে? থাকতে পারবে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন কি করতে পারি? সেই কোরআন তেলাওয়াত করতে পারি। বিশ্বনবী একবার সাহাবায়ে কেরামকে বললেন, আয়া আজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন, আচ্ছা তোমাদের কেউ কি সক্ষম হবা যে প্রতি রাতে কোরআনের 1/3 পাঠ করো? তোমাদের কেউ সক্ষম হবে কি যে তোমরা প্রতি রাতে কোরআনের 1/3 পাঠ করবে? তার মানে 30 পারা হলে 10 পারা পাঠ করতে হয়। সাহাবায়ে কেরাম ঘাবড়ায় গেলেন, ওনা বললেন, ক্বালু ওয়া কাইফা ইয়াকরাউ সুলুসাল কোরআন, আল্লাহর নবী কি করে 10 পারা কোরআন পাঠ করবে এক রাত্রির মধ্যে? ঘুমা লাগবে না, সালাত আছে, খাওয়া আছে, আরো কত হাজত আছে, 10 পারা পাঠ করতে তো অনেক সময় লাগবে। কিভাবে এটা সম্ভব হবে আল্লাহর নবী? হ্যাঁ, আর কোন মানুষের ব্যাপারে শোনেন না, আজকে একটা বক্তব্য শুনলাম যে উনি রমজান মাসে 60 বার কোরআন খতম করেছেন, 40 বছর এশার উযু দিয়ে ফজরের সালাত আদায় করেছেন, 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, 50,000 হাদিসের উনি গ্রন্থ লিখছেন, কি কি সব বয়ান দিলেন উনি, ঠিক আছে? এবং 100 বার উনি স্বপ্ন যোগে আল্লাহ পাককে দর্শন করছেন। একজন ডক্টর উনি বক্তব্য দিলেন আজকে যে 100 বার স্বপ্ন যোগে আমাদের ইমাম 100 বার সরাসরি আল্লাহকে কি করছেন? দর্শন করছেন। 40 বছর ধরে তিনি এশার উযু দিয়ে ফজরের জামাত আদায় করেছেন, 6 লক্ষ না কত লক্ষ হাদিস মুখস্থ করেছেন, ইত্যাদি ইত্যাদি তার বয়ান করলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম বললেন তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে আমরা পড়বো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ ইয়াদিলু সুলুসাল কোরআন, কোরআন মাজিদের ছোট্ট সূরা কুল হুয়াল্লাহু আহাদ, এটা আমাদের সবার মুখস্থ আছে না?
কি বলেন, আছে না মুখস্থ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো 10 পারা পড়লে যে সওয়াব হয়, একবার কুল হুয়াল্লাহু আহাদ পড়লে সেই সওয়াব। মানে কোরআনের 1/3 সমান। হ্যাঁ, এক ইমাম সাহেব ছিলেন, এক গোত্রের এক ইমাম সাহেব ছিলেন। উনি কোরআন মাজিদ সূরা ফাতিহার পরে আগে কুল হুয়াল্লাহু আহাদ পরে পরে অন্য সূরা পড়ে, আবার যখন কি করে শেষের দিকে যায় আবার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। প্রত্যেক রাকাতে পূর্তি ওয়াক্তে এই কাজ করে। মানুষেরা শুনতে শুনতে একটু অভিযোগ করলো, একদিন আল্লাহ নবী সেখানে গেছেন। তা আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনার ইমাম সাহেব তো এই কাজ করে, খালি কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ, যাই কোরআন শুরু করলে কুল হুয়াল্লাহু আহাদ, তবে এটা একটু চেঞ্জ করা যায় না হুজুর? তো উনি ইমাম সাহেবকে ডেকে বললেন, ইমাম সাহেব একটু মুক্তাদিরা অভিযোগ করে আপনি কুল হুয়াল্লাহু আহাদ বেশি করে পাঠ করেন, তো এটা একটু বাদ দেন, অন্যগুলা পাঠ করলে তো হয়। তো উনি বললেন যে না, ওরা যদি চায় তাহলে আমাকে ইমাম রাখবে, হ্যাঁ, আর না চাইলে আমাকে ইমাম রাখবে না, আমি এই রীতির পরিবর্তন করতে পারবো না। তারপরে আল্লাহ নবী তাকে বললেন, আচ্ছা তুমি এটা কেন পাঠ করো বলো তো? উনি বললেন, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা, আল্লাহ নবী সূরাটার প্রতি আমার এত মহব্বত, সূরাটার প্রতি আমার এত ভক্তি, এত ভালোবাসা, আমি যেন এই সূরাটা না পড়ে থাকতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়াকা আদখালাকাল জান্নাহ, তোমার সূরা ইখলাসের প্রতি এই মহব্বত এবং এই ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছাবে। সূরা ইখলাসটা তো পড়তে পারি রে ভাই, হ্যাঁ, আমি অন্য সূরা জানি না, খালি সূরা ইখলাস জানি। এক রাকাতে 10 বার 15 বার 20 বার সূরা ইখলাসটা পাঠ করব, অসুবিধা আছে? হ্যাঁ, অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল হুয়াল্লাহু আহাদ হচ্ছে কোরআনের 1/3 সমান। মুসলিম মিশকাত 2025 নম্বর হাদিস। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ সম্পর্কে বলছেন, ওই সাহাবী বলছেন, একজন সাহাবী বলছেন, আন্না রাজুলান ক্বাল, জনৈক ব্যক্তি এসে রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নী উহিব্বু হাযিহিস সূরা। এটা অন্য ঘটনা, আমি আগে যেটা বলছি সেটা অন্য, এটা অন্য একটা ঘটনা। এক ব্যক্তি এসে বললেন, এই সূরাটা আমার কাছে খুব প্রিয়, খুব মজা লাগে, খুব ভালো লাগে হুজুর, এটা বেশি করে পাঠ করি, কুল হুয়াল্লাহু আহাদ। ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাকা আদখালাকাল জান্নাহ, তুমি যে এটা বেশি ভালোবাসো, এই ভালোবাসাই তো তোমাকে জান্নাতে পৌঁছাবে। কোথায় নেবে? তোমার এই ভালোবাসা, এটা ভালো জিনিস, মন্দ না, এটা তোমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন এগুলি সব কিন্তু কোরআনের মুজিজা। এগুলা সব কি? কোরআনের মুজিজা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বললেন, আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কোরআন ফি লাইলাতিন, তোমরা কি এক রাতে কোরআনের 1/3 পড়তে পারবে? এটি কি তোমাদের পক্ষে সম্ভব হবে? ফাশাক্কা যালিকা আলাইহি, সকলের উপরে জিনিসটা খুব কঠিন মনে হলো। হায় আল্লাহ, কি করব? আল্লাহ নবী যদি এটা বলে দেয় যে এখন থেকে প্রতি রাত্রে 10 পারা করে ঘুমাইবা, কেমন অবস্থা হবে আমাদের? খুব কঠিন মনে হলো, সবাই চিন্তিত হয়ে গেল। ওয়াকাল, এবং তারা বলল, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাদের মধ্যে কে এমন আছে যে এটা পারবে, সক্ষম হবে? না, আমরা দেখছি না, এটা মনে হয় সম্ভব হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সুলুসাল কোরআন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ শুরুটা আছে না, আল্লাহুস সামাদ সূরাটা আছে না, এটা হলো কোরআনের 1/3 সমান। তার মানে এটা পাঠ করলে তোমাদের কি হবে? কোরআনের 1/3, একবার পড়লে 1/3 পাঠের সমান। প্রিয় ভাইরা আমার, অতএব এগুলি হচ্ছে কোরআনের মুজিজা। কোরআন এক চিরন্তন মুজিজা, যেটি কিয়ামত পর্যন্ত আমাদের কাছে রয়ে গেছে। এবং সেই মুজিজার একটু আগে বিবরণ শুনিনি, কিছু বিবরণ শুনলাম না, যেই ছেলেটাকে বাদশা হত্যা করতে পারছিল না, কোরআনের মুজিজা কি এটা? কোরআনের, যখন সে বলল যে বাদশা আপনি আমাকে হত্যা করতে পারবেন, মৃত্যু বরণের মধ্য দিয়ে ইসলাম প্রচার করে যাচ্ছে, সব মানুষদেরকে মাঠে ডাকেন এবং বলেন বিসমি রব্বে হাজাল গোলাম, এই গোলামের, এই বালকের রবের নামে তাকে হত্যা করছি। তীর মেরে দিল, সে মরে গেল। সবাই ভাবলো সর্বনাশ, তাহলে একজন রব আছে, এই এতক্ষণ তাকে হত্যা করা যায় না, আর এই রব, এই গোলাম মানে এই বালকের রবের নাম, তার মানে কি একজন রব আছে। সবাই বললো আমরা ওই রবের প্রতি ঈমান আনলাম, আমরা আর এই রবের প্রতি ঈমান আনি না। বাদশা দেখলেন সমস্যা, আসহাবুল উখদুদ আছে না, তিনি গর্ত করার নির্দেশ দিলেন। একটা ছোট্ট ছেলে সহ তার মাকে সেই গর্তে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করার জন্য নিয়ে যাচ্ছিল। মহাকরুণতা আল কোরআনের মুজিজা। ছোট্ট একটা শিশু, যেইগুলি শিশু মায়ের কোলে কথা বলেছে, তার মধ্যে এই সূরা বুরুজের এই শিশুটি যখন তাকে নিয়ে যাচ্ছিল, একবার তার মা শিশুর দিকে তাকায়, আর একবার আগুনের দিকে তাকায়। সুবহানাল্লাহ বলে। কোলের শিশুর কথা কিন্তু মা কখনো ভুলতে পারে না, বিশেষ করে কোলের শিশু, দুগ্ধ পানরত শিশুর কথা মা ভুলতে পারে না। একবার শিশুর দিকে তাকায়, একবার আগুনের দিকে তাকায়। হঠাৎ করে শিশুটির মুখে আল্লাহ পাক কথা ফুটিয়ে দিলেন। শিশুটি বলে উঠলো, মা তুমি বাদশার এই আগুনকে ভয় পাও না, বাদশার এই আগুন
এই আগুনের মধ্য দিয়ে, বাদশার জালিমের এই আগুনের মধ্য দিয়ে আল্লাহ পাক তোমাকে চিরন্তন, আল্লাহ পাক চিরন্তন সুখের স্থান জান্নাতে তোমাকে পৌঁছায় দিবে। এই মা তখন আর ইতস্তত না করে তিনি আগুনেই ঝাঁপ দিলেন, আগুন বরণ করলেন, বাদশার আগুনকেই বরণ করলেন, এবং এর মধ্য দিয়ে তিনি কোথায় চলে গেলেন? জান্নাতে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, অতএব এই মাহে রমজান আপনারা শুনেছেন যে আমাদের 100টা মসজিদে কোরআন শিক্ষা হচ্ছে। কোন একটা জায়গায় আপনি একত্রিত হয়ে অক্ষর পরিচিতি নেন, তারপরে শব্দ গঠন একটু শিখতে পারেন, তারপরে আস্তে আস্তে একটু বড় বড় শব্দগুলি গঠন করতে পারলে আস্তে আস্তে আপনি আম্মা পড়া শিখতে পারবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আপনি কোরআন ইনশাআল্লাহ শিখতে পারবেন। আমরা সেই কামনা করি আমরা যেন সবাই কোরআন শিখতে পারি। আমাদের দুনিয়ার অনেক ডিগ্রি আছে, কিন্তু পরন্ত বিকেলে এসে দেখেন, চিন্তা করে দেখেন, কোন ডিগ্রি তো কোনো কাজ হয় না। কি বলেন? কোন ডিগ্রি দিয়ে কোনো কাজ হবে? কোন ডিগ্রি দিয়ে কাজ হবে না। কত এমবিবিএস ডিগ্রি নিয়েছেন, কত ডিগ্রি, আমাদের বিদেশ থেকে 2-4টা ডিগ্রি নিয়ে এসেছি, কত পোশাক আশাকের ডিগ্রি, যত ডিগ্রি তত অহংকার, আর তত দুর্নীতিবাজ, তত হচ্ছে মানে একেবারে কি বলে মানবতা। তারপরে এগুলি সবকিছুকে জলাঞ্জলি দিয়ে শত মানুষের ঘরে পাড়া দিয়ে সে উপরে উঠতে চায়। 360টা বাড়ি বানাইছে কোথায়? বিদেশে 360টা বাড়ি বানিয়েছে। ওই বাড়ির টাকাগুলা হলে গৃহহীন মানুষদেরকে একটা করে মাথা গোজার ঠাঁই করা যায়, গৃহ দেওয়া যায়। ওই টাকাগুলি হলে ভূমিহীনদের এক টুকরো ভূমির ব্যবস্থা করা যায়। কতটা অমানবিক হলে, কতটা পিশাচ হলে, কতটা শয়তান হলে আল্লাহ পাকের এই কালামের ন্যূনতম কোনো জ্ঞান বা এ ধরনের কোনো বিদ্যা বুদ্ধির সামান্য আকরতার মধ্যে না থাকার কারণে কি এক অমানবিক, মানে এক প্রচন্ড ইবলিস আজাজিল শয়তানকে সে হার মানিয়ে বিদেশে। দুদক বলছে আরো যদি বিশদ খোঁজ নেওয়া যায় আরো কিছু বাসাবাড়ির তথ্য পাওয়া যাবে। কি বলেন, ঠিক কিনা? ঠিক বললাম না বেঠিক বললাম? এটা তো একজনের হিসাব, কয়জনের? আরো যারা নিয়ে গেছে। অতএব আসুন কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন বুঝি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।